গণতন্ত্রের লজ্জা হয়ে দাঁড়িয়েছে আজ আমাদের পশ্চিমবঙ্গ। রাজনীতির ময়দানে সুস্থ চর্চার মৃত্যু কি আসন্ন হতে চলেছে? রাজনীতিতে মতাদর্শের লড়াই থাকবে, এক পক্ষ অন্য পক্ষকে আক্রমণ করবে, সমালোচনা করবে, এটাই গণতন্ত্রের স্বাভাবিক নিয়ম। কিন্তু গত কয়েকদিনে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যা ঘটছে তা সাধারণ মানুষকে সত্যিই ভাবিয়ে তুলছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের যুবরাজ বলে পরিচিত অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে রাজনৈতিক শিবিরেই হন না কেন, তারা আজ আক্রমণের মুখে। যখনই রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব আক্রমণের লক্ষ্য বস্তু বানানো হয়, তখন তা কেবল সেই ব্যক্তি বা দলের ক্ষতি হয় না, বরং তা গোটা গণতন্ত্রের জন্য অশনির সংকেত হয়ে দাঁড়ায়। কেউ আমার মতের সঙ্গে না মিলতেই পারে, তাই বলে তাকে ব্যক্তিগত আক্রমণ বা শারীরিক নিগ্রহ করার অধিকার কারণ নেই। আজ যারা আক্রান্ত হচ্ছেন, কাল অন্য কেউ হবেন না, তার নিশ্চয়তা কথাই। আমাদের রাজ্য একসময় রাজনৈতিক বিতর্কের জন্য এবং সৌজন্যের জন্যই পরিচিত ছিল, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই সংস্কৃতি যেন তলানিতে এসে ঠেকেছে। গালিগালাজ, ব্যক্তিগত আক্রমণ আর অশালীন মন্তব্যের লড়াই এখন নিত্যদিনের ঘটনা। রাজনীতির এই উত্তপ্ত পরিবেশ সাধারণ মানুষকে ভীত করে তুলছে। রাস্তাঘাটে চলাফেরা, মিছিল, মিটিং বা সাধারণ নাগরিক হিসেবে মতামত দিতেও আজ অনেকে ভয় পান। এই ভয়ের পরিবেশ কখনোই একটি সুস্থ সমাজ বা উন্নয়নের লক্ষণ হতে পারে না। এখন আমাদের করণীয় কি? আমরা যারা সাধারণ নাগরিক, তারা শেষ পর্যন্ত চাই শান্তি এবং স্থিতিশীলতা। রাজনীতিবিদদের অবশ্যই মনে রাখা উচিত, তারা জনগণের সেবক, তাদের কর্মকাণ্ডই সমাজকে পথ দেখায়। যদি রাজনৈতিক নেতা নেত্রীরাই একে অপরকে অসম্মান করতে ভুলে যান, তবে সমাজের বাকিদের কাছ থেকে আমরা কি আশা করব? গণতন্ত্রের স্বার্থেই কি এই নোংরা রাজনীতির খেলা? এই খেলা বন্ধ করুন, এই খেলা বন্ধ হওয়া প্রয়োজন। আসুন আমরা প্রতিবাদ জানাই, তবে সেটা কোনো নির্দিষ্ট দল বা ব্যক্তির সমর্থনে নয়, বরং গণতন্ত্রের পক্ষে। কারণ গণতন্ত্র সুরক্ষিত থাকলে আমরাই সুরক্ষিত থাকব। রাজনীতি মানে গণতন্ত্রের লড়াই, রাজনীতি মানে লড়াই, কিন্তু সেটা যেন কোনোভাবেই অমানবিক হয়ে না ওঠে। আপনি কি মনে করেন এই পরিস্থিতির বদল ঘটাতে সাধারণ মানুষের কোনো ভূমিকা পালন করার সুযোগ আছে কিনা? পুরোপুরি রাজনীতিবিদদের সদিচ্ছার উপর নির্ভর করছে। আসুন সময় মিলে এর তীব্র নিন্দা করি এবং আমাদের মুখ্যমন্ত্রী তথা শুভেন্দু অধিকারী মহাশয়কে এই বিষয়ে কড়া পদক্ষেপ অবলম্বন করতে পারি, যেন বিরোধীদের কণ্ঠস্বর রোধ না